শনিবার মালদায় জোর কদমে ভোট প্রচার করলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এরই অঙ্গ হিসেবে দিনভর মোথাবাড়ি বিধানসভা এলাকায় প্রচারে কার্যত ঝড় তুললেন দক্ষিণ মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। এদিন তিনি গীতামোড় পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে ভোট প্রচার শুরু করেন। এরপর তিনি বাম কংগ্রেস দু দলের নেতাকর্মীদের নিয়ে রথবাড়ি এবং গঙ্গাপ্রসাদ অঞ্চল চষে বেড়ান। কোথাও তিনি গাড়িতে চেপে, আবার কোথাও গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। তাদের কাছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে ভোট প্রার্থনা করেন। তাকে দক্ষিণ মালদা আসনে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। তারা খুবই সুন্দর, খুবই ভালো। যেখানে যাচ্ছে মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে, দোকান থেকে বেরোচ্ছে, হাত মেলাচ্ছে, মুখে হাসি, খুব ভালো লাগছে। তবু তাপের দিনের মধ্যেও, এত তাপ, এত গরম, তবু লোকরা মিশাচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে, খুব ভালো লাগছে, খুবই ভালো। প্রার্থীকে নিয়ে এক বাইক র্যালি এবং অন্যান্য গাড়ি সহ র্যালি হয়েছে। প্রচুর মানুষের অংশগ্রহণ, গ্রামে গঞ্জে প্রচুর মানুষের সাড়া। বাম সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থীকে তারা হাত চিহ্নে ভোট দেবেন এই আশ্বাস মানুষজন দিয়েছেন। মানুষের প্রচণ্ডভাবে সাড়া পাওয়া যাচ্ছে এলাকায়। আমরা বামপন্থী কর্মী সমর্থকরাও আমরা এর সাথে সামিল হয়েছি আগাগোড়ায়, এবং এই কেন্দ্রে অর্থাৎ এই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে অধিক সংখ্যায় আমরা লিড দিয়ে আমাদের প্রার্থীকে আমরা জিতাতে চাই। এদিকে এদিনই মোথাবাড়ি বিধানসভা এলাকায় ভোট প্রচারে বেরিয়ে বাম কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। এদিন তিনি মোথাবাড়ি গ্রিন মার্কেট এলাকায় ফিতে কেটে তার সমর্থনে নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন। দ্বারোদ্ঘাটন পর্বে দক্ষিণ মালদার বাম সমর্থিত কংগ্রেস ঈশা খান চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক 2 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ দুলাল শেখ, জেলা পরিষদ সদস্য সাইম চৌধুরী, সিপিআইএম নেতা মোহাম্মদ নইমুদ্দিন সহ আরো অনেকেই। আজকে আমরা মোথাবাড়িতে গ্রিন মার্কেটে পুরাতন বাজারে আমরা আজকে আমাদের জাতীয় কংগ্রেসের একটা অফিস উদ্বোধন করলাম এই নির্বাচনী পরিচালনা চালানোর। অন্যদিকে অভিনব আঙ্গিকে ভোট প্রচার করে নজর কাড়লেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। মালদার ঐতিহ্য গম্ভীরা গান ও বাউল সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে ভোট প্রচার চালালেন মালদা শহরের রথবাড়ি, কানির মোড় ও সুকান্ত মোড় এলাকায়। প্রচারে গম্ভীরা গান ও বাউল গানের সুরে মেতে উঠলেন স্বয়ং বিজেপি প্রার্থী। এটা ইনোভেটিভ প্রচার। মালদার ঐতিহ্য গম্ভীরা গান, শিল্পীরা আমার সঙ্গে আছে, তাই আমরা নির্ভয়ে বেঁচে থাকার জন্য নির্ভয়াদিকে ভোট দেব, এটাই ছিল আজকের থিম। সেই থিম নিয়ে আমরা আজকে ফতেপুর গম্ভীরার মাধ্যমে আমরা আজকে প্রচার কাজ শুরু করলাম এখানে, এবং এরপরে আমরা মোদি 3.0 দেখাচ্ছি। আসল ব্যাপারটা হচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, আগে ছিলেন পাড়ায় নির্ভয়াদি, এখন দুয়ারে নির্ভয়াদি, গলিতে নির্ভয়াদি, পথে নির্ভয়াদি, চতুর্দিকে নির্ভয়াদি। আমার মনে হচ্ছে নির্ভয়ে থাকবো। গম্ভীরার মাধ্যমে আমরা ভোটারদেরকে অনুপ্রেরণা যোগানো, ভালো একজন সৎ নির্ভীক ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য তাদেরকে ইন্সপায়ার করা, এটাই আমাদের উদ্দেশ্য। অন্যদিকে
দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী শেহনাজ আলী রায়হানের সমর্থনে শনিবার আইএনটিটিইউসির এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় কালিয়াচকে। সভায় উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল, কালিয়াচক 1 নম্বর ব্লক সভাপতি হায়দার আলী মমিন, তৃণমূল ব্লক সভাপতি সারিউল শেখ সহ আরো অনেকে। এদিনের সভায় উপস্থিত নেতৃত্ব কালিয়াচক 1 নম্বর ব্লকের 12টি অঞ্চলের কর্মীদের নিয়ে সাংগঠনিক আলাপ আলোচনা করেন। দলীয় প্রার্থীর জয় সুনিশ্চিত করতে কর্মীদের মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে প্রচার কার্য চালানোর নির্দেশ দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, বিশেষ করে শ্রমিক সমাজের জন্য মমতাদি যা করেছেন, বিশেষ করে বিনামূল্যে সামাজিক সুরক্ষার বই, মৎস্যজীবীদের জন্য আলাদা স্কিম, পরিযায়ী শ্রমিকদের জন্য যে কর্মসাথী অ্যাপ, বিড়ি শ্রমিকদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আছে, এই সুযোগ সুবিধার কথাগুলো আমরা আইএনটিটিইউসি সমস্ত শ্রমিকের কাছে আমরা নিয়ে গিয়ে সেই শ্রমিক পরিবারগুলোকে একত্রিত করে আগামী লোকসভা নির্বাচনে সেই সমস্ত শ্রমিক পরিবার যাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রতি থাকে, আমাদের প্রার্থী শেহনাজ আলী রায়হানের পক্ষে সকলে যাতে ভোট দেন, সেইটা আমরা এখানে 100% গ্যারান্টেড করব, সেই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। বামনগোলা থানা এলাকায় ভোট প্রচারে গিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। জানিয়ে পুলিশের তুমুল বাকবিতণ্ডা ও বচসায় জড়ালেন তিনি। পুলিশি বাধা উপেক্ষা করে এগিয়ে গেলেন ভোট প্রচারে। ঘটনায় পুলিশের দাবি, পারমিশন ছাড়া বাইক র্যালি নিয়ে ভোট প্রচার করছিলেন বিজেপি প্রার্থী। তাই বাইক র্যালি বন্ধ করতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। যদিও উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর অভিযোগ, বাইক র্যালির জন্য পুলিশের কাছে বারবার অনুমতি চাওয়া হয়েছে, কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে। আবার যদি দালালে করেছেন আপনারা আইসি আর এই পুলিশগুলো তৃণমূলের ঝান্ডা ধরাবো, আমরা সব পুলিশ করতে পারবো না। এইখানে এই যে আমাদের বামনগোলা আইসি এবং এখানকার একজন ম্যাজিস্ট্রেট আছেন বলছেন, উনি আরোর পক্ষ থেকে রিপ্রেজেন্টেশন করছেন। ওনারা আমার র্যালি, আমার এখানে একটা মোটরসাইকেল কয়েকটা আছে, আমার কার্যকর্তারা আছেন, আমাদের গাড়িতে আমার কার্যকর্তারা আছেন, গাড়িটা আটকে দিয়েছেন। আমার ক্যান্ডিডেটের গাড়ি আটকাতে পারে না, এরা আটকাচ্ছে। এবং যখন জিজ্ঞেস করছে আপনারা আমাকে আটকাচ্ছেন কেন, না আপনাকে তো আটকায়নি, অথচ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে এখানে এই যে এখানকার আইসি এবং এখানকার কে আছেন আরও রিপ্রেজেন্টেটিভ, ওনারা ম্যাজিস্ট্রেটের এখানে দায়িত্ব পালন করছেন, এটা আটকাতে পারেন না। আমরা বাইক, আমার 10টার বাইকের কথা আমরা বলেছিলাম, উনি ওই কারণে ওই শুধু বাইক 10টা যাবে না, পুরো আমার প্রোগ্রামটাকে অর্থাৎ আমাদের পারমিশন ক্যান্সেল করে দিয়েছেন। করতে পারেন এটা? ডিএমকে ফোন করেছিলাম, উনি বলছেন এটা আমি করছি না, করছে এসপি। হুইজ এসপি? এসপি এটা করতে পারে? একজন আরও বলছেন এসপি করছেন। এসপিটাকে এখানে আইসি সেটাই করছে, আইসি রোল করছে। আইসিটাকে কোন হরিদাস এখানে আমাদের আটকাচ্ছে? অবজেকশনটা মানে পড়েছে আর কি, আমরা সেই বিশেষে আর কি এগোচ্ছি। এখন আমি তো যে আমার তো এখানে কিছু করার নেই, আমাদের এআরও সাহেবের যেহেতু রিজেকশন অবজেকশন হয়েছে সেই দিন আটকানো হয়েছে। অনুমতি নেওয়া হয়েছে? অনুমতি নেওয়া হয়েছে, এই যে র্যালির অনুমতি আছে, র্যালির জন্য ওখান থেকে অবজেকশন জানানো হয়েছে। এআরও সাহেবের লেটার আছে, আমরা সেই লেটার ধরেই এগোচ্ছি। এখন কি এখান থেকে এবার লোকসভা ভোটের প্রাক্কালে পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলে বিরোধী দলে ভাঙন ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল। বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস দল ছেড়ে বহু কর্মী যোগ দিলেন তৃণমূলে। শুক্রবার সন্ধ্যায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় মুচিয়া অঞ্চল অফিস সংলগ্ন এলাকায়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস, পুরাতন মালদা ব্লক সভাপতি রবীন দাস সহ আরও অনেকেই। এদিন তাদের হাত ধরেই বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস দল ছেড়ে বহু কর্মী তৃণমূলে যোগদান করেন বলে জানা গেছে। মুচিয়া অঞ্চলে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় নেত্রী মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে আমাদের তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছে নজরপুর, কৈলাসপুর, সিন্ধিয়া, গোটা মুচিয়া অঞ্চল থেকে
প্রায় 200 জন কর্মী বিজেপি, সিপিএম এবং কংগ্রেস থেকে আমাদের দলে আজকে জয়েন করল। এরা আগামী দিনে বিজেপির যে মোদির যে ভাবনা চিন্তা, মোদির যে বিদ্বেষী ভাব, তার প্রতিবাদে এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে পশ্চিমবঙ্গের গরিব মানুষদের জন্য যে প্রকল্প তৈরি করেছে, সেই উন্নয়ন থেকে শুরু করে সব কিছুর জন্য আজকে আমাদের মুচিয়া অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এবং মাদার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যারা আজকে আমাদের প্রায় 200 জন কর্মী বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন